দেখবি এবার এখানে কি সুন্দর ফুলের বাগান তৈরি হবে। এই ফুলের বাগানে বসে অনেকটা সময় কেটে যাবে আমাদের। তাহলে চল আমরা একে একে এই চারা গাছগুলো পুঁতে ফেলি। বেশ বেশ, তাই চলো। আমরা তাহলে মাটি খুঁড়ে জায়গা করি, আর টুনি তুই না হয় চারা গাছগুলো বসিয়ে দে। আচ্ছা ঠিক আছে। চারা লাগানোর কাজ শেষ, জল দেওয়াও হয়ে গেছে। চল এবার বাড়ি ফিরে যাই। হ্যাঁ, এবার শুধুই গাছগুলো বড় হওয়ার আর ফুল আসার অপেক্ষা। গোবিন্দপুর গ্রাম থেকে অনেক মাইল দূরে অবস্থিত এই ফুলেশ্বর। এখানে ফুলেদেরই বাস। কত রকমের ফুল, কি সুন্দর তাদের রঙের বাহার। হেসে খেলে ওরা সবাই থাকে এই ফুলেদের রাজ্যে। ওদের রাজা হলো সূর্যমুখী। রাজপ্রাসাদে থাকে রাজা রানী ও তাদের ছোট্ট রাজপুত্র। রাজা রানী ভীষণ প্রজাবৎসল, কিন্তু কিছুদিন ধরে এই ফুলের রাজ্যে এক সমস্যা দেখা দিচ্ছে। ফুলেশ্বরের কিছু প্রজা কোনো অজানা কারণে পাথর হয়ে যাচ্ছে, আর সাথে উধাও হয়ে যাচ্ছে তাদের সব রং। ফলে চিন্তার ভাঁজ রাজার কপালে। আমার এই ফুলের রাজ্যে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রঙিন প্রজারা বেরঙিন মূর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও দেখেছি বাবা। দোপাটি পাড়ায় দোপাটিরা কেমন বেরঙিন হয়ে পাথরে পরিণত হয়েছে। কিন্তু এই সমস্যা যদি ক্রমেই বেড়ে চলে, তাহলে এই ফুলেশ্বর রাজ্যের কি হবে? ফুলেশ্বর রাজ্যে ফুলেদের রং চুরি করছে রংচোর। সে তার জাদু লাঠির বলে সব ফুলের রং চুরি করে তাদের পাথরে পরিণত করে দিচ্ছে। না, এবার গোলাপের রং চুরি করতে হবে আমায়। এদিকে প্রতিদিনই ফুলেদের রং চুরির খবর আসছে রাজার কানে। দুশ্চিন্তায় রাজার চোখে আর ঘুম নেই। এবার পালা সূর্যমুখীর। আমায় কিনা এই রাজ্য থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আর তার বদলা আমি নেব না। কালই আসবো আমি রাজবাড়িতে। কে তুমি? আমাকে চিনতে পারলেন না মহারাজ? না, কে তুমি? যা, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দিয়ে এখন একেবারে সবই ভুলে গেছেন দেখছি। ও, তুই সেই শয়তান, আবার ফিরে এসেছিস। সেইবারে ফুলেশ্বরে সব ফুলেদের সুগন্ধ চুরি করেছিলি বলে তোকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। এবার কি চুরি করতে এসেছিস? রং। রং চুরি মানে? রং চুরি মানে? বাকিদের সবার রং নিয়েছি, এবার তোমাদের পালা। তাহলে আমার এই ফুলের রাজ্য বিবর্ণ হয়ে পাথরে পরিণত হওয়ার কারণ তুই। আজ তোর রক্ষে নেই রংচোর, আমার হাতেই তোর আজ মৃত্যু। কি? আমায় মারবেন? সে ক্ষমতা আপনার নেই। বাবা, তুমি পালাও। এই রংচোর তোমায় মূর্তি বানিয়ে দেবার আগে তুমি পালাও।
এই গাছগুলো যদি জঙ্গলে থাকতো তাহলে ওখানে মাটির গুণগত মান অনেক ভালো বলে আরো তাড়াতাড়ি বড় হতো। তাহলে জঙ্গল থেকে কিছুটা মাটি এনে গোড়ায় দিলে কেমন হয়? এই তো খুব ভালো কথা বললি রে বলাই। তাহলে চল যাই। চলো তাহলে। এত গভীর জঙ্গল যেখানে ভালো করে আলো পৌঁছয় না, তার মধ্যে আবার আজ এত জোরে হাওয়া দিচ্ছে। হাওয়ার দাপটে অনেক গাছের ডাল ভেঙে গেছে। দেখো ওই মোটা ভাঙা ডালটার পাশে কি সুন্দর একটা ফুল। ও মা, কি সুন্দর ফুল! কিন্তু আমাদের এই জঙ্গলে তো সূর্যমুখী নেই। কে গো তোমরা? আমায় শুনতে পাচ্ছ? কে কে কথা বললো? এই যে আমি গো, আমি। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি তোমাদের মতো কথা বলতে পারি। তুমি মাটিতে কেন? আসলে আসলে আমি পড়ে গেছি, আমার খুব ব্যথা লেগেছে। সে কি, পড়ে গেলে কি করে? ঘোড়ার পিঠে করে পালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এই ডালটা আমার গায়ে ভেঙে পড়ায় আমি পড়ে গেছি। আগে চলো, তোমায় বৈদ্যমশাইয়ের কাছে নিয়ে যাই। পরীক্ষা করে যা বুঝলাম ওর আঘাত খুবই গুরুতর, কিন্তু তোরা ওকে কোথায় পেলি? ও আমাদের সূর্যমুখী বন্ধু, আমরা জঙ্গল থেকে ওকে নিয়ে এসেছি। শোনো কৃষ, ওর চিকিৎসার জন্য আমার কদম গাছের ছালের রস, মল্লিকা গাছের পাতার রস আর হরিতকি গুঁড়ো লাগবে। সব মিশিয়ে লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে ওকে আজ রাতে। তাহলে যদি ও ধীরে ধীরে সুস্থ হয়। আমরা আপনার প্রয়োজনীয় সব জিনিস এনে দেব, আপনি শুধু ওকে সুস্থ করে তুলুন। ও বৈদ্যমশাই, এখন কেমন আছে বন্ধু? সেটাই তো বুঝতে পারছি না। সেই যে কাল গভীর ঘুমে ঘুমোলো, এখনো তো উঠছেই না। অনেকক্ষণ ধরে ডাকছি। তাহলে কি হবে এবার? বৈদ্যমশাই তো এত চেষ্টা করছেন, তাও তো ও চোখ খুলছে না। এবার প্রভুই পারেন ওকে রক্ষা করতে। ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। এখন কেমন আছো বাবা? আমি একদম ভালো হয়ে গেছি। সত্যি বলছো? তোমার আর কোনো কষ্ট হচ্ছে না তো? না গো না, আমি এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু তুমি এখানে এলে কি করে? সে অনেক ঘটনা। আমি তোমাদের সাহায্য প্রার্থী। কি হয়েছে আমাদের সবটা খুলে বলো তো তুমি। আমি হলাম ফুলেশ্বর রাজ্যের রাজপুত্র। ফুলের রাজ্য হলো ফুলেশ্বর। আমার বাবা সেখানকার রাজা। কিন্তু আমাদের রাজ্যে বড় বিপদ। একজন রংচোর সব রং চুরি করে নিয়ে গোটা রাজ্যটাকে বিবর্ণ করে পাথরে পরিণত করে দিয়েছে। এমন কি করে সম্ভব? ওর কাছে একটা জাদু লাঠি আছে। ওটার জোরেও ফুলেদের রং চুরি করে নিয়ে সবাইকে পাথর করে দেয়। আমার বাবা মা সবাইকে পাথর করে দিয়েছে। আমি কোনো ক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছি। আচ্ছা বেশ, আমরা যাব তোমার রাজ্যে।
দেখি কার এত সাহস। হ্যাঁ, আমরা সবাই যাব। ওই যে দেখো দেখো তোমরা, আমার বাবা মা কেমন পাথর হয়ে গেছে। ওরে রং চোর, তোর এত বড় সাহস! তুই সব ফুলেদের রং চুরি করিস? আজ তোর শেষ। আমার মুখের ওপর কথা বলছিস কে রে? কে তুই? আমি কৃষ। ওইভাবে হবে না কৃষ। ওর জাদু লাঠিতেই ওর সব প্রাণ শক্তি লুকিয়ে আছে, ওটাই ভেঙে দাও। এবার আমার বাবা মাকেও তোমরা আগের মতো ঠিক করে দাও। ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। তোমাদের জন্যই আজ আমরা আবার প্রাণ ফিরে পেলাম। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। রাজপুত্র, তুমি বাকি সবাইকে এই বাঁশিটা ছুঁয়ে দাও, দেখবে সবাই আগের মতন স্বাভাবিক হয়ে গেছে। তবে আমরা এবার আসি বন্ধু। তোমরা ভালো থেকো বন্ধুরা। ফুলেশ্বরকে আবার রঙে রঙে রঙিন করে কৃষেরা ফিরে যায় তাদের বাড়ি।